কোনো ধরনের যৌক্তিক হিসাব ছাড়াই দীর্ঘদিন ধরেই চলছে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা নির্ধারণ। করদাতা হারানোর আশঙ্কা থেকে রাজস্ব বোর্ড এই সীমা যৌক্তিক করতে ভয় পায় বলে মনে করেন এর সাবেক ও বর্তমান কর্মকর্তারা। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতি শিকার হচ্ছেন চাকুরিজীবীরা, আর সুবিধা হয়েছে কর ফাঁকিবাজদের। স্বাধীনতার পর ১৯৭২ সালে ব্যক্তির করমুক্ত আয়সীমা ছিল ৬,০০০ টাকা। অর্থাৎ যাদের বছরে আয় ৬,০০০ টাকার বেশি ছিল তাদেরই এর বাড়তি টাকার উপর কর দিতে হতো। ৫২ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৫ লাখ টাকায়। অর্থাৎ কারো মাসিক আয় ২৯,১৬৬ টাকার বেশি হলেই কর দিতে হবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ২০২২ সালে পরিচালিত জরিপ অনুযায়ী ঢাকা শহরে ৪ সদস্যের এক পরিবারের মাসে খাবার বাবদ খরচ হয় কমপক্ষে ২২,৪২১ টাকা। এর বাইরে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, সন্তানের লেখাপড়া সহ নানা খরচ রয়েছে। এসব বিবেচনায় ব্যক্তির করমুক্ত আয়সীমা রাজস্ব বোর্ডের কিভাবে বছরে মাত্র ৩.৫ লাখ টাকা হয়, এমন প্রশ্নের করনীতির সাথে জড়িত রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তারা জানান, কোনো হিসাব নিকাশ ছাড়াই তা ঠিক করা হয়ে থাকে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এখানে সিলিং বা এগুলো বাজার দর অনুযায়ী হিসেব করে করবে, ঠিক করা উচিত। একটু একটু করে বাড়বে, এটাই ঠিক। আমি না বাড়িয়ে আমি প্রতি বছরে ওই ৩.৫ লাখ, ওই ৪ লাখে থাকলাম, এটা ঠিক না। আইনজীবী হিসেবে সর্বোচ্চ করদাতা বলছেন, করযোগ্য বহু মানুষই ফাঁকি দিচ্ছে, আর তুলনামূলক দরিদ্ররা কর দিয়ে চলেছে। অনেক বড় লোকের ফাইল দিতে যে দেখি যে আমার থেকে অনেক কম ট্যাক্স দিচ্ছে, অথচ তাদের ইনকাম অনেক বেশি হওয়া উচিত, তো তাদেরকে ধরা হচ্ছে না। আজকাল তো ডিজিটাল সিস্টেম, রেভিনিউর কাছে থাকা প্রয়োজন। সুইচ টিপলে এই জন্য দেখা যায় একজন এসএসসির কটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। ব্যক্তির করমুক্ত আয়সীমা যৌক্তিক করতে রাজস্ব বোর্ড ভয় পায় বলছেন বর্তমান ও সাবেক কর্মকর্তারা। সবাইকে জাতি গঠনের কাজে সম্পৃক্ত হওয়ার জন্য এগুলো প্রয়োজন আছে। আর আপনি যদি সিলিংটা উপরে উঠিয়ে নেন তাহলে একটা বড় করদাতা গ্রুপ ট্যাক্স নেটের বাইরে চলে যায়। এমনিতেই আমাদের ট্যাক্স নেটটা খুবই ছোট। এটা তো কোনো যুক্তি হলো না। তো এখানে যারা এফেক্টেড হচ্ছে তারা কিন্তু ফিক্সড ইনকাম গ্রুপ। সুতরাং আমার মনে হয় পুরো ব্যাপারটা রিভিউ করা দরকার, রিভিজিট করা দরকার এবং সিরিয়াসলি অ্যাড্রেস করা দরকার। গেল ৫ অর্থবছরে মোট রাজস্বের গড়ে ৮৬% বেশি আদায় করেছে রাজস্ব বোর্ড, আর তাদের মোট আয়ের দ্বিতীয় উৎস আয়কর তথা প্রত্যক্ষ কর। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।